হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর দেখো, এদিকে সকাল হয়ে গেছে। আমরা সারা রাত কেউ ঘুমায়নি রেহান বাবুর জন্য, কারণ সবাই রেহানের জন্যই জেগে বসেছিল যে ওর যেন কোনো অসুবিধা না হয়। আর সবাই মিলে গল্প আড্ডা করতে করতে কখন সকাল হয়ে গেছে আমরা নিজেরাই টের পাইনি। আর এদিকে রেহান সোনামার কোলে বসে বসে রাস্তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। ও তো এরকম কোনোদিন রাস্তা তেমনভাবে দেখে না। এদিকে এক দৃষ্টিতে রাস্তার দিকে চেয়ে ও বসে আছে। আর এদিকে আমাদের গরম গরম চা চলে এসছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পুরী ঢুকে যাব। আর বেশিক্ষণের সময় নেই। তারপরে ট্রেনটা দাঁড়িয়েছিল, তারপর এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর এদিকে রেহানকে দেখো, ছোটো ঠাম্মির কোলে একদম ঘুমিয়ে পড়েছে। আর এসি চলছিল বলে ওকে ওপর থেকে আর একটা জামা পরাতে হয়েছিল, কারণ প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিলো। আর সকালবেলা এমনি একটু ঠান্ডা লাগে যতই গরমকাল হোক না কেন, তার মধ্যে এসি ট্রেন ছিল, প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিলো। ও তো ছোটো, ওই জন্য ওকে ডবল জামা পরাতে হয়েছে। তোমরা কিন্তু কেউ ভেবো না ওকে গরমের মধ্যে দুটো জামা পরিয়ে রেখেছি। আর এদিকে দেখো, আমরা পুরী ঢুকে গেছি। এবার আস্তে আস্তে করে সবাই লাগেজ নামাচ্ছে। এবার আমরা বাইরের দিকে যাব। আর এদিকে রেহান দাদুদের কোলে ঘুরে বেড়াচ্ছে। আর রেহানকে নিয়ে একদম হাঁটা দিয়েছে রেহানের সেজো দাদু। হ্যাঁ, আর রেহানকে দেখো চুপটি করে কোলে কোলে একদম যাচ্ছে। এত লোক দেখে ও ভাবছে আমি কোথায় এলাম। আসলে ও তো বাড়িতে সারাক্ষণ থাকে, ও তো রাস্তায় তেমনভাবে বেরোয় না, তাই ও এত লোকজন দেখে ও কিন্তু ভাবছে আমি কোথায়। এদিকে দেখো, দাদুর কোল থেকে চলে গেছে সেজো ঠাম্মির কাছে। সেজো ঠাম্মি কোনো দিকে না তাকিয়ে রেহানকে নিয়ে একদম ছুটছে বাইরের দিকে, কারণ রেহান দুটো জামা পরেছিল তোমাদের একটু আগেই বললাম। আর ও প্রচণ্ড গরমের মধ্যে ঘেমে যাচ্ছিল, তাই জন্য ও সেজো ঠাম্মি ওকে নিয়ে একদম তাড়াতাড়ি করে বাইরে যাচ্ছিল। তার কারণ যে আমরা যেন তাড়াতাড়ি করে একটা গাড়িতে উঠে ওকে নিয়ে যেন হোটেলের দিকে যেন চলে যাই। আর তার মধ্যে রেহান করে ফেলেছিল পটি। হ্যাঁ, ও সকালবেলা পটি করে। আর আজকে যে এত সকাল সকালে পটি করে ফেলবে এটা আমরাও আশা করিনি। আর পটি করে ফেলেছিল, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছিলাম যে তাড়াতাড়ি একটা গাড়ি পেয়ে গেলে আগে ওকে নিয়ে আমরা হোটেলে গিয়ে ওকে আগে পরিষ্কার করে দিতে যেন পারি। আর আমরা যেহেতু 25 জনের মতো লোক, তো আমাদের তো অনেকগুলো গাড়ি দরকার ছিল। তো আমাকে আর রেহানকে বলছিল যে ওদের দুজনকে আগে একটা গাড়িতে উঠিয়ে দেওয়া হবে। এদিকে আমার ঠাম্মাকে দেখো, নিজেকে কে সামলায় তার ঠিক নেই, সে আবার রেহানকে নিয়ে বসেছে। বলছে আমাকে দাও, আমি ওকে কোলে কোলে নিয়ে আমি যাব। তাই ঠাম্মার আবদারের জন্য রেহানকে ঠাম্মার কোলেই বসেছি। আর রেহান দেখে চুপটি করে বসে আছে, কারণ ওর প্রচণ্ড গরম লাগছিল। আর সত্যি পুরীতে নামার পর অসম্ভব গরম লাগছিল, যেহেতু আমরা সারা রাত এসির মধ্যে ছিলাম। আর সকালবেলা এরকম রোদের তাপ, তার মধ্যে বাইরে এত গরম। আর রেহানও সেই গরমটা নিতে পারছিল না। আমি বুঝতে পারছিলাম ওর কষ্ট হচ্ছে। আর কষ্ট হলে কী করা যাবে, আমরা তো এসেই গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাবো। আর দেখো, বাস থেকে আমাদের একটা গাড়ি চলে গেল। আর আমরা দেখো ঢুকে পড়েছি বিচের সামনে। সমুদ্র দেখলে যেন মনটা যেন উতাল পাতাল করতে থাকে প্রত্যেকটা মানুষেরই, ছোট থেকে বুড়ো সবার। সমুদ্র হচ্ছে এমন একটা জায়গা। আর মজার জিনিস জানো তো, তোমাদের একটা গল্প বলি। ছোটোবেলায় যখন পুরীতে বা দীঘাতে যেতাম, তখন না আমি আমার মাসির ছেলেমেয়েরা আমরা সবাই মিলে ভাবতাম যে হয়তো সার্ফ দিয়ে জলের মধ্যে কেউ একটা গুলে দেয়, তাই এরমভাবে জল ফেনা হয়ে যায়। আমার মতো কে কে ছোটোবেলায় এইগুলো ভাবতো কমেন্ট করে জানিও। আর ছোটোবেলা থেকে পুরীতে আসতে আরও বেশি ভালো লাগতো, তার কারণ আমরা পুরো ফ্যামিলি মিলে আসতাম। মামার বাড়ির ফ্যামিলি মিলে সবাই মিলে আসতাম, খুব আনন্দ করে কাটাতাম। পুরী মানে ছিল সত্যি কথা বলতে আমাদের যেন মামার বাড়ি। হ্যাঁ, আসলে আমাদের মামার বাড়ি তো খুব একটা দূরে না, তাই আমরা মনে করতাম পুরীতেই আমাদের মামার বাড়ি। আর সব মাসিরা, সব ভাই বোনেরা, দিদা সবাই মিলে আসতাম বলে মনে হতো যেন পুরীতেই আমাদের মামা বাড়ি। আর আমরা দেখো এখন হোটেলের সামনে চলে এসেছি। আর এই হোটেলটা হচ্ছে আমাদের কাকার। হ্যাঁ, আমাদের দুই কাকার এই হোটেল। এবার আমরা হোটেলে চলে এসেছি বাড়ির সবাই মিলে একসাথে। এবার হোটেলে গিয়ে সবাই ভাবছে কতক্ষণে ফ্রেশ হব, কারণ সবাই গরমের মধ্যে খুব কষ্ট পাচ্ছিল। আর এদিকে রেহানকে তাড়াতাড়ি করে রুমের মধ্যে নিয়ে গিয়ে আগে পরিষ্কার করে দিয়েছি। দেখো ওকে এখন একটু ফ্রেশ লাগছে। ও
ও একটু আরাম পাচ্ছে। এতক্ষণ দেখলে তোমরা ওর মুখে কোনো হাসি ছিল না, তার কারণ ও খুব কষ্ট পাচ্ছিল। এখন যেহেতু এসিটা চলছে আর ও ঘরে এসে পরিষ্কার করে দিয়েছি, তাই জন্য ওরও একটু ভালো লাগছে। আজকের ব্লগটা এই পর্যন্ত, কালকে দেখা হবে নতুন একটা ব্লগে। আর এখনও টিভি দেখতে ব্যস্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।